তোমার হাতটা একটু দেবে? কি ব্যাপার, হঠাৎ হাত দিতে চাইছো? কারণ কি? না, একটু ধরে দেখতাম, দাও না। নাও। সোনিয়া, তোমার হাতটা না অনেক নরম, একদম তুলার মতো। আর ওই যে আরেকটা আছে না, কচি লাউয়ের ডগার মতো, অনেক সুন্দর তোমার হাত। হয়েছে হয়েছে, আর আমার হাত নিয়ে প্রশংসা করতে হবে না। এবার বলো, বিয়ে করবে কবে? বিয়ে? এই তো পড়াশোনা প্রায় শেষ, তারপর ভালো একটা জব হলে সোজা তোমার ভাইয়ের বাসায় চলে যাব, গিয়ে বলবো ভাইয়া আমি সোনাকে ভালোবাসি, সোনাকে বিয়ে করতে চাই। যা করা তাড়াতাড়ি করো। তুমি আমার বড় ভাইয়াকে চিনো না, সে অনেক রাগী। তোমার আর আমার কথা জানলে তোমায় মেরেই ফেলবে। আমি আমার বড় ভাইয়াকে অনেক ভয় পাই। তাহলে তো কোনো চিন্তাই নেই। মানে? বুঝলাম না। বুঝলে না, যার রাগ বেশি তার মনে মায়াও বেশি। তুমি দেখো, ভাইয়াকে ঠিকই ম্যানেজ করে নেব আমি। তা তো করবেই, তোমাকেই সবকিছু করতে হবে। তোমার আমার ব্যাপারে ভাইয়াকে আমি কিছুই বলতে পারবো না। ওকে ম্যাডাম, ওকে। এই অধমই সব কিছু করবে। ওকে। এবার চলো একটু। সোনিয়া, তুমি এখানে? ভাইয়া তোমরা এখানে? একই তো প্রশ্ন, তুই এখানে কি করছিস? তোর তো এই সময় কলেজে থাকার কথা। আর এই ছেলেটা কে? এর সাথে তোমার কি সম্পর্ক? ভাইয়া ওর নাম সবুজ, আমরা একই কলেজে পড়ি। আর আর কি চুপ করে আসিস কেন, বল। আর আমি ওকে। আর কি বল, থেমে গেলি কেন? বাস আর বলতে হবে না, আমি বুঝে গেছি। ছি 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 ছি। তুই আমার বোন হয়ে এই সাধারণ একটা ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছিস? আমার ভাবতেও অবাক লাগছে। ভাইয়া, দিমু নাকি ঘাড় বেচছে কয়টা? না, যা করার আমি করছি। এই ছেলে ভবিষ্যৎ কখনো আর এর সাথে মেশার চেষ্টা করবে না, তাহলে পরিণাম কিন্তু ভালো হবে না বলছি। সোনিয়া চল, বাড়িতে চল। এই ছেলে, একবারে সামনে যাবি, পিছে ঘুরে তাকাবি না। আর এলাকা যাতে তোকে আর কখনো না দেখি। কিরে বোন, মনটা খারাপ? তুই আমার একমাত্র বোন। আমি তো কতটা না আদর করি, কতটা না ভালোবাসি আমি তোকে। তোর মন খারাপ থাকলে আমার ভালো লাগে না বোন। সবুজকে তুই ভুলে যা, আগে লেখাপড়া শেষ কর। আমি সবুজের থেকে ভালো ছেলে দেখে তোকে আমি বিয়ে দেব। আমি চাই না তোর ছোট্ট একটা ভুলের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যায়। তুই যেটাকে ভালোবাসা মনে করছিস সেটা ভালোবাসা নয়, পুরোটাই আবেগ। আর আবেগ ফুরিয়ে গেলেই সব শেষ। আমি তোকে শুধু এতটুকুই বলবো, তুই সবুজকে ভুলে যা। তুই পারবি না বোন ভুলে যেতে? আমি তোমার কথা এখন সঠিক উত্তর দিতে পারবো না, তোমার কথা আমি ভেবে দেখবো। তুই বাসায় থাকিস, আমি শাকিলের বাসায় যাচ্ছি একটা কাজে। আর বড় ভাইয়া বাজারে গেছে। তুই মন খারাপ করিস না বোন। আমি আসি।
তুমি আমাকে এই 7 দিন না দেখে কি করে থাকলে সোনিয়া? এই প্রশ্নটা আমারও। তুমি কি করে থাকলে? তোমাকে দেখা ছাড়া, তোমার সাথে কথা ছাড়া এই কয়টা দিন আমার কত কষ্টে কেটেছে তুমি জানো? আমিও তোমার সাথে দেখা না করে, কথা না বলে অনেক কষ্টে ছিলাম। গত 7 দিন ভাইয়া একবারের জন্য বাইরে বের হতে দেয়নি, এমনকি ফোনটাও পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তাই তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। আজ ভাইয়া বাসায় নেই, সেই সুযোগে তোমার সাথে দেখা করতে আসছি। তুমি জানো, তুমি যদি আজ না আসতে তাহলে আজ সোজা আমি তোমার বাড়ি চলে যেতাম। তোমার সাথে দেখা না করে আমি থাকতে পারি বলো? তোমার সাথে আজ দেখা না করলে আমি মরেই যেতাম। তাহলে মরতেই। তুমি আমাদের বাসায় গেলে ভাইয়া তোমাকে এমনিই মেরে ফেলতো। এবার কি করার? তোমার আর আমার সম্পর্ক তো ভাইয়া কখনো মেনে নেবে না। তাহলে চলো আমরা আজই বিয়ে করে ফেলি। একবার বিয়ে হয়ে গেলে তোমার ভাইয়া ঠিকই মেনে নেবে। এভাবে পালিয়ে বিয়ে করা ঠিক হবে? হবে, অবশ্যই হবে। এছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নেই। চলো। বেয়াদব, তোকে বলেছিলাম না সবুজকে ভুলে যেতে? তুই আমার কথা শুনলি না তো? দেখ এবার ওর কি হাল করি। ভাইয়া, তোমরা আমায় আরো মারো, কিন্তু সবুজকে কিছু বলো না। ওরে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ওর কিছু হলে আমি বাঁচবো না। প্রথমবার আর শেষবারের মতন বলে গিয়েছিলাম, সোনিয়াকে ভুলে যা। আমার কথা শুনলি না তো? আমার বুঝ জানা আছে তুই কিভাবে সোনিয়াকে ভুলে যাবি। ভাইয়া, সোনিয়াকে নিয়ে বাড়ি যাও। হাত ছাড় বেয়াদব। তুমি আমায় ভুলো না, আমি আবার আসবো, অপেক্ষা করো। আপনি কি কার জন্য অপেক্ষা করছেন? পাগল, এই ধরো টাকা নিয়ে যাও। আমি টাকা নেই না তো। আমি পাগল না। আমি না আমার সোনিয়ার জন্য অপেক্ষা করছি। সোনিয়া বলছে তুমি অপেক্ষা করো, আমি আসবো। আমি না পাগল না। আমি পাগল না তো। আমি টাকা নেই না। আমি অপেক্ষা করছি সোনিয়ার জন্য। তোমার সোনিয়া এসেছে সবুজ, কিন্তু তোমার কাছে নয়। পারলে আমাকে ক্ষমা করে দিও। কান্না করছো কেন? ওই